বলতেছি আমি পরীক্ষায় পাস করেছি বাবলু ভাই। সত্যি? হ্যাঁ বাবলু ভাই, সম্পূর্ণই আপনার জন্য। আপনি যদি আমাকে হেল্প না করতেন তাহলে আমি কোনোদিনও পরীক্ষায় পাস করতে পারতাম না। এটা তো খুব আনন্দের বিষয়। হ্যাঁ বাবলু ভাই। এই কামার বাচ্চা কামলা, তোরা শুরু করে দিকে পালছি শুধু ভাই। এই জায়গায় না না খাই বই রাস্তায় পড়ে আসলি, তোরা রাস্তা দিকে তুলে আনছি, এইটা করো নি গা? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই যে খেলায় খাস সেই খেলায় ঘুরে ঘুরে আমার বাড়ি তারা না গে খাও। এখানে বসে আছিস? হ্যাঁ বাবা, এখানে বসে বসে আমি ফোন চাপতেছি। কেন বাবা, তুমি কি আমাকে কিছু বলবে? তুমি এখানে বসে দেখো, আমার আসতে একটু দেরি হবে, আর ওরে গরুগুলো একটু ঠিক মতো বের করো, তাহলে কোথাও যাইও না কিন্তু। ঠিক আছে বাবা। আচ্ছা তাহলে আমি গেলাম। আচ্ছা। সারাদিন যে খালি ঘুরোর ফিরত,
ইন্দা ইন্দা বেড়াস বাড়ি দেখাশোনা করো না না বাড়ির কাজ এগুলো কেরা করবো? তুমি যাও করে যাচ্ছ, আমি দেখেছি কি কি গাছ বাবলু আছে ওর করাতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর বাবলু কি করে সারাদিন? ও কাজ করতে পারে না, আমি কাজ করতে পারি না। বাবলু কোথায়? ওকে দেন কাজ করতে যাও তুমি। আচ্ছা আমি ওইবার একটা শালিশ আছে এইখানে যাচ্ছি, তুই একটু বাড়িতে দেখিস গরু বাছুর করে পেট ভরা ঠিক মতো। ভাইটারে যে কি করি সারাদিন খালি ঘুরে ফিরে কোনটা কি করে, এই সংসারের কাজগুলো কেরা করবো? এটা কিছু বললেই যে রেগে হইতে যায়, রেগে কি করবো আমি? আরে জীবন, আজকে যদি গরিব না থাকতাম তাহলে কি মানুষের বাড়ি কাজ করতে হয়? ধনী যদি হইতাম তাহলে চাকরি বাকরি করতাম, মানুষের বাড়ি আর কাজ করতাম। বিয়ে বাস করার পরও এরকম কাজ করতে হয় মানুষের বাড়ি। আপামনি কি করতেছেন? এই তো কিছু করি না, বসে আছি। মন খারাপ কেন? ভালো জান কি বকা দিছে? না, বকাবকি করি না, এমনিতেই। কোনো একটা সমস্যা তো হয়েছে, আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তোকে আর কি বলবো, তুই তো অশিক্ষিত, তোকে বলে লাভ নেই। ছোট ভাই বলে মনে করেন, বলেই দেখেন। তোকে আর কি বলবো, তুই এটা সলভ করতে পারবি না। বলে দেখেন যদি সলভ করতে পারি। তুই তো অশিক্ষিত, তোকে কিভাবে বলবো বল? ছোট ভাই বলে মনে করে আমাকে বলেন। তাহলে শোন, একে একে এই নিয়ে দুইবার এসে পরীক্ষায় ফেল, তাই মন বেশ একটা ভালো না, তাই বসে আছি। একে একে দুইবার এসে পরীক্ষায় ফেল করার কারণে বাবা বিয়ে দিতে চাইতেছে। আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নাই, তাই মন খারাপ। তাহলে আপামনি শুনুন, আমি আপনার এটা সলভ করে দিতে পারি। আমি আপনাকে কিছু কথা বলি, আপনি কারোর কাছে বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। যাক, কথাটা শুনে খুব খুশি হলাম যে আমাদের বাড়ির চাকর এত শিক্ষিত, কিন্তু আমরা কেউ জানি না। ভালোই হইলো, আমার লেখাপড়ার দায়িত্বটা নিল। এবার দেখি আমি পরীক্ষায় পাশ করতে পারি কিনা।
বলবো ভাই, আপনার ভাতিজিকে দেখলাম আপনার বাড়ির চাকরের সাথে ইটিস পিটিস চলছে। কি বললে? আমি নিজ চোখে দেখেছি। গরম, চল। কোথায় সে? আপনাদের বাগান বাড়িতে দেখে আসলাম, তারা দুজন বসে গল্প করছে। চল, হারামজাদাকে শিক্ষা দিয়ে আসি। আপনি যান, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসি। শালা চাকর, এলাকা চিনিস? আমাদের এলাকায় এসে মেয়েদের উপরে হাত না, এর একটা শিক্ষা এবার হবে। যাই, আমার কাজটা সেরে আসি। বাবা, একটা খুশির সংবাদ আছে বাবা। কি সংবাদ মা? বাবা, আমি পরীক্ষায় পাশ করছি বাবা। ও, অনেক ভালো করছো। বাবা, তুমি সবাইকে মিষ্টি হ্যাঁ, খাওয়াবা। আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। এখনই? এখনই। বাবা, বাবা বাবলু কোথায়? ও জানি কোথায় গেছে। কোথায় গেছে বাবা? আমি জানি না। তুমি ভেতরে যাও, রেস্ট নাও, আমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসছি। যাও। বাবা তো চলে গেছে মিষ্টি আনার জন্য। বাবলু কোথায়? আমি একটু ঘুরিয়ে দেখে আসি। বাবলু ভাই, বলতেছি। ভাই, আমি আমি পরীক্ষায় পাশ করেছি বাবলু ভাই। সত্যি? হ্যাঁ বাবলু ভাই, সম্পূর্ণই আপনার জন্য। আপনি যদি আমাকে হেল্প না করতেন তাহলে আমি কোনোদিনও পরীক্ষায় পাশ করতে পারতাম না। এটা তো খুব আনন্দের বিষয়। হ্যাঁ বাবলু ভাই। কার বাস্তি গায়ে দিস তুই? জেরিন, এদিকে আয়। এই কামার বাচ্চা কামলা, তোরা ছোটবেলা থেকে পালছিস ভাই। এই নাগায় না খাই বোন রাস্তায় পড়ে আসলি, তোরা রাস্তা দিকে তুলে আনছি, এইটা করো নি গা? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই যে থালায় খাস সেই থালায় ফুটে করস। তোরা তোরা মানুষ করছি না? তোরা ছোট থেকে পাল্লা মানুষ করি না? তুই এটা করতে পারলি? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই এটা করলি? তোর কত বড় সাহস? কাকা, কাকা আমার কথাটা শোনো কাকা। এই তুই করো না, তোর কত বড় সাহস? আমার কথাটা শোনো তুই আগে। করো না, তোর কত বড় সাহস? তুই আমার বাড়ির সাথে প্রেম করিস? এই মান, এই বুঝে তুই আমার বাড়ি থেকে বের হবি, তোর মুখ দিলাম আমি আর না দেখি। বাবা, অনেক উপকার করেছে তুমি শুনবে বাবা। হ্যাঁ, বলো। তাহলে শোনো। আমরা তো অনেক ভুল করে ফেলেছি মা। দেখো, ওকে ফিরিয়ে নিয়ে আসো। যাও। আচ্ছা, যাও।
যা করেছি ভুল করেছি। আমরা জানতাম না তুমি শিক্ষিত একটা ছেলে, আমাদের বাড়িতে এসে তুমি এইভাবে কাজ করতেছো। না খালু, এটা আপনাদের কোনো ভুল না। এটা আমাদেরই বড় ভুল। আমাদের আগে জানা উচিত ছিল তুমি কি করো, তোমার চরিত্র বিষয়ে জানা উচিত ছিল। তুমি খুব একটা ভালো ছিল, আমরা অযথাই তোমাকে ভুল করছি। ও নিয়ে তুমি মনে কিছু নিও না, হ্যাঁ? ঠিক আছে? না কি আর করবো, ও তো শিক্ষিত লোক, এই, শিক্ষিত তুমি ছেলে। কি বলো? ও তো এই, তুই আবার এসেছিস এখানে? আয় রাখ রাখ, শোন, ও ভালো ছেলে, তাই ভদ্র নাকি? ছেলে। ওই যে ওরা সলা পরামর্শ দিছে না তোকে, বলো। ওরা দুর্নীতি করছে, ওরা ভালো লোক না। ওরা নিজে আসলে বিষয়টা কি, বিষয়টা কিন্তু জানে না, না জানে অযথা ওর নামে বদনাম রটেছে। এতদিন ধরে আমাদের বাড়িতে আছে, তুই চিনিস না ওকে? ওর তো চিনার দরকার তো। আমরা তো অনেক ভুল করেছি, ও তো শিক্ষিত ছেলে। তাহলে যা কিছু হয়েছে ওটা ভুল হয়েছে, তাহলে ওর কাছে তুই ক্ষমা চেয়ে নি। না খালু না, আমার ঠিক আছে কাছে ক্ষমা বাবলু। চাবো কেন? আমি তো আসলে বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে সবাই একটি নাটক করেছি, পল্লী মিডিয়াতে দেখতে পারবেন। যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন।